কারণেই আল্লাহর হাবিবকে পাগল বলা হচ্ছে, কারণেই আল্লাহর হাবিবকে জাদুকর বলা হচ্ছে, মিথ্যাবাদী বলা হচ্ছে। মনক্ষুণ্ণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন যে হকের দাওয়াত নিয়ে যখন ময়দানে কেউ আসে তখন এটি সহ্য করতেই হবে। কেননা ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। ইতিপূর্বে যারাই সত্যের দাওয়াত নিয়ে ময়দানে এসেছে, যত পয়গম্বর এসেছে, আপনি মনক্ষুণ্ণ হচ্ছেন কেন? আপনি চিন্তা করছেন কেন? বরং আপনার পূর্বে আপনার যত ভাই, যত পয়গম্বর দুনিয়ার বুকে সত্যের দাওয়াত নিয়ে এসেছে, তাদেরকেও সেই ইসলাম বিরোধীরা এভাবে ট্যাগিং করেছে, এভাবে গালি দিয়েছে, হাসি তামাশা ঠাট্টা মশকরা তাদের সাথেও করেছে। কিন্তু ইতিহাসের পরম্পরায় তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, পরক্ষণে ইসলাম বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। যখন তারা দেখলো সাহাবায়ে কেরামকে গালি দিলেও কোনো কাজ হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে কাজ হয় না, হাসি তামাশা করলে কাজ হয় না, 2 নম্বর তারা বলল, তারা যে পরিকল্পনা নিল সেটি হচ্ছে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছে, এই দাওয়াত সম্পর্কে মানুষের মাঝে সন্দেহ সংশয় ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, মনস্তাত্ত্বিক ভাবে আঘাত করতে হবে। এখন আর মুখে কাজ করলে হবে না, এখন মানুষের ব্রেনের মধ্যেই কাজ করতে হবে। সেটি কি? এই দাওয়াত সম্পর্কে সন্দেহ সংশয় ঢুকিয়ে দাও। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি কি সন্দেহ সংশয় নিয়ে কাজ করেছিল। দেখেন, সব প্ল্যান ভিত্তিক, এবং এটি কিন্তু ইসলাম বিরোধীদের এই প্ল্যান পরিকল্পনা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ইসলামের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, বাংলাদেশের মধ্যে যখন কোন ইসলামী দল যখন সম্ভাবনাময় শক্তিতে পরিণত হয়, তখন ইসলাম বিরোধীরা ঠিক এভাবেই তারা সেই ইসলামের দাওয়াতকে বন্ধ করতে চায়। দীর্ঘ 16টি বছর ইসলামপন্থীদের উপরে নানা ধরনের গালমন্দ করা হয়েছে, নানা ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে। তারপরেও কি ইসলাম সেখানে থেমে গিয়েছে? সম্মানিত আল্লাহর হাবিবের দাওয়াতকে বন্ধ করার জন্য তারা দ্বিতীয় যে পলিসি অ্যাপ্লাই করলো সেটি হচ্ছে ইসারাতুশ শুবহাত ওয়াত তাকফীর ওয়াদ দিআয়াতুল কাযিবা। যে মুহাম্মাদের এই দাওয়াতের বিষয়ে মানুষদের মনে সন্দেহ শুবহাত ঢুকিয়ে দাও, তাহলে মানুষ তার দাওয়াত গ্রহণ করবে না, মুহাম্মাদের দাওয়াত বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা তখন বলা শুরু করলো, ফাকালু আসাতিরুল আউয়ালিন ইত্তাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতান ওয়া আসীলা। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফের মুশরিকরা বলতে শুরু করলো, মানুষদেরকে বুঝাতে শুরু করলো যে মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হচ্ছে এটি আসলে আল্লাহর পক্ষ থেকে না, বরং এটি মুহাম্মাদের নিজের রচিত। নাউযুবিল্লাহ মিন যালিক। বলছে যে এটি অলিক কল্প কাহিনী ছাড়া আর কিছু না, সুতরাং তোমরা মুহাম্মাদের দাওয়াত কবুল করো না। এটি কোরআন, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপরে তারা আবার কি বলল? আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু লাউলা নুজিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইন আযীম। কাফির মুশরিকরা মানুষদেরকে বোঝাচ্ছে, তারা মানুষদের মধ্যে সন্দেহ সংশয় ঢুকিয়ে দিচ্ছে। তারা বলছে এই কোরআন কেন একজন গরিব মানুষের উপরে নাজিল হলো, একজন দরিদ্র মানুষের উপরে কেন এই কোরআন নাজিল হলো? কোরআন নাজিল হলে তো একজন সমাজের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যিনি, তার কাছেই কোরআন নাজিল হওয়ার কথা ছিল। নাউযুবিল্লাহ। এই সন্দেহ সংশয় কারা কাজ করছে? সন্দেহ সংশয় নিয়ে কাফের মুশরিকরা। কারণ তারা প্রথম পলিসিতে তারা ব্যর্থ হয়েছে, দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিবের দাওয়াত বন্ধ করার জন্য মানুষের মাঝে সন্দেহ সংশয় ঢুকিয়ে দিচ্ছে। এরপরে তারা বলছে ফাকালু মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনসিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাদীরা। কাফের মুশরিকরা বলছে যে ইনি যে নিজেকে রাসূল বলছেন, ইনি কিভাবে আল্লাহর রাসূল হবেন? মানুষদের মাঝে সন্দেহ সংশয় ঢুকিয়ে দিচ্ছে যে ইনি কিভাবে আল্লাহর রাসূল হবেন। কেননা ইয়াকুলুত তুআম, তিনি খাবার খান, ওয়া ইয়ামশি ইলাল আসওয়াক ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, তিনি বাজারে যান, অর্থাৎ তার প্রয়োজন পূরণ করার জন্য তিনি বাজারেও যান, তিনি খানাপিনা করেন। তাহলে তিনি কেমন রাসূল?
কাফের মুশরিকদের ধারণা ছিল যে রাসূল যিনি হবেন তিনি মানুষ হবেন না, মানব হবেন না, বরং অন্য কোন প্রজাতির। আবার তাদেরকে বলা হতো যে ফেরেশতা কি রাসূল হতে পারে, তাও না। রাসূল কেমন হবে তারা বলতে পারে না। তারা ধারণা করতো যে রাসূল মানে ভিন্ন কিছু হবে। মানুষের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাফিউদ দারাজাতি যুল আরশ ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ তার বান্দার মধ্য থেকে যাকে পছন্দ করে তাকেই আল্লাহ নবুয়ত দান করেন। সুবহানাল্লাহ। মানুষের মধ্য থেকেই মহামানব হিসেবে আল্লাহ তাআলা তার হাবিবকে বেছে নিয়েছিলেন। কাফের মুশরিকদের আপত্তির জায়গা ছিল এটি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হলে তিনি খানা কেন খাবেন, তার তো খাবার প্রয়োজন হবে না। তিনি বাজারে কেন যাবেন, তার তো বাজারের প্রয়োজন হবে না। তারা এইভাবেই মানুষের মধ্যে সন্দেহ, সংশয়, শুবহাত তারা তৈরি করে দিত। কিন্তু এই পলিসি অ্যাপ্লাই করে কি তারা আল্লাহ রাসূলের দাওয়াত বন্ধ করতে পেরেছিল? তখনও তারা সফল হতে পারে না। তারপরেও কিন্তু তাদের সেই প্রচেষ্টা থেমে নেই। আল্লাহর হাবিবকে দাওয়াতকে বন্ধ করে দেওয়ার সেই চেষ্টা, প্রচেষ্টা, পরিকল্পনা, ষড়যন্ত্র থেমে নেই। পরক্ষণে তারা তৃতীয় পন্থা অ্যাপ্লাই করল। তার কারণ হচ্ছে আল্লাহর হাবিবের উপরে যে কোরআন নাজিল হচ্ছে, এই কোরআন শুনেই মানুষ মুসলিম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন শুনেই মানুষ হিদায়াতের দিশা পাচ্ছে। এখন কাফির মুশরিকরা পরিকল্পনা করলো কোরআনের বিপরীত একটা কিছু দাঁড় করানো দরকার। হ্যাঁ, কোরআনের মোকাবেলা করার জন্য কিছু একটা দাঁড় করানো দরকার। কারণ কোরআনের যে সৌন্দর্য, এই কোরআনের বাণী শুনেই অনেকের মন নরম হয়ে যাচ্ছে, মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। তারা তৃতীয় ধরনের পলিসি অ্যাপ্লাই করলো আল্লাহর হাবিবের এই দাওয়াত বন্ধ করার জন্য। সেটি হচ্ছে অতীতকালের ঘটনাবলী এবং উপাখ্যান সমূহ কোরআনে কারিমের বিষয়াদির মধ্যে অর্থহীন ঝগড়া ও প্রতিদ্বন্দ্বিতার তীব্র জাল সৃষ্টি করে জনমনে ধাঁধার সৃষ্টি করা, অর্থাৎ কোরআনের বিপরীত কিছু দাঁড় করানো। কেননা কোরআন হচ্ছে আসমানি ওহী। বলেন তো দেখি, আসমানি ওহীর বিপরীত কিছু দাঁড়াতে পারে? কাফির মুশরিকরা সে চেষ্টাও করেছে। কোরআনের বিপরীত কিছু দাঁড় করালে মানুষ কোরআনের কাছে আর যাবে না, বরং সেখানে চলে আসবে। তারা কি পরিকল্পনা করলো? ইবনে আব্বাসের সূত্রে জানা যায় যে সেই সময়ের একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে নজর। এই নজর একজন কৃতদাসী ক্রয় করে আনছে। এনে যখন আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দেয়, আল্লাহর হাবিবের উপরে যখন ওহী নাজিল হয়, মানুষদেরকে কোরআন শোনায়, তখন সে এক সাইডে গানের আসর বসাতো, নৃত্যের আসর বসাতো। সে একজন নর্তকী ক্রয় করে এনেছে। দেখেন, ইসলামের দাওয়াতকে বন্ধ করার জন্য কাফের মুশরিকরা কতগুলো ষড়যন্ত্র তারা করেছে। তারপরেও ইসলামের দাওয়াত কি থেমেছিল? সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যে কাফের মুশরিকরা বলে যে কোরআন শোনো না, কোরআন শোনো না, লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি, বরং কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআনের আসর যখন বসবে, তখন কানের মধ্যে অঙ্গুলি দাও বা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো, যাতে কোরআন কেউ না শুনতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। তারাই ঘোষণা দিত মানুষদেরকে, লিডার পর্যায়ে যারা ছিল, আবু লাহাব, উতবা, শুয়াইবা, মুগীরা যারা ছিল, তারাই মানুষদেরকে কোরআন থেকে বিরত রাখার ঘোষণা দিত। আবার রাতের অন্ধকারে যে তারা গোপনে গোপনে আল্লাহর হাবিবের কোরআন শুনতো। সুবহানাল্লাহ। কোরআন শুনতেই মজা লাগে। তারা গোপনে গোপনে যে আল্লাহর হাবিবের কোরআন শুনতো। এক রাতে তো এমনও হলো যে সবাই গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনছে। আসার পথে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গিয়েছে। লিডার পর্যায়ে যারা ছিল, একজনের সাথে আরেকজনের দেখা। তারা বলে কি, আমরা মানুষদেরকে নিষেধ করি, আর আমরাই যদি মুহাম্মাদের কোরআন শোনার জন্য এত পাগল হয়ে যায়, মানুষ কি আমাদের নেতা হিসেবে আর গ্রহণ করবে? তখন তারা সিদ্ধান্ত নিল এই কোরআন আর শোনা যাবে না। তখন এই আয়াত নাজিল হয় যে কাফিররা সিদ্ধান্ত নিল, আবু জেহেল শপথ পড়াইল যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। তারা সিদ্ধান্ত নিল এই কোরআন আর আমরা শুনবো না, বরং কোরআনের আসর যেখানে বসবে, কোরআনের আলোচনা যেখানে হবে, সেখানে হট্টগোল বাঁধিয়ে দাও। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত মুসলিম, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলছে, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله।
তারা মানুষদেরকে গোমরা করার জন্য, বিপদে নিয়ে যাওয়ার জন্য নজর বিন হারিস সে যে কৃতদাস ক্রয় করেছিল কোরআনের বিপক্ষে দাঁড় করানোর জন্য, মানুষদেরকে বিপদগামী করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের মাঝে এমন এক শ্রেণীর মানুষ আছে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, সে কোরআনের বিপরীতে লাহওয়াল হাদিস, অযথা যে বিষয়ে কোনো ফায়দা নেই, গান বাদ্য বাজনা ক্রয় করে মানুষদেরকে বিপদগামী করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরাতে চায়। কিন্তু এই পর্যায়ে এসেও কাফের মুশরিকদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দাওয়াতি কাজ পরিচালনা করছেন সেটি আরো প্রসারিত হতে থাকলো। সুবহানাল্লাহ।